আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সালেহা খাতুন চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। দেখতেই পারছেন আমার সামনে যে ফুল গাছের বাগানটা, এটা হচ্ছে আমার বড় বোনের ছাদের উপরে গোলাপের বাগান। কতটা সুন্দর এবং ঝাঁকড়া হয়ে তৈরি হয়েছে ফুলগুলো, অসাধারণ। পরিচয় করিয়ে দেই, এটা একটা চড়ুই পাখি। আমরা সবাই জানি এই চড়ুই পাখি মানুষের বাড়িতে বাসা বাঁধে। হঠাৎ করেই রান্নাঘরে আমি ঢুকেছি চা তৈরি করব বলে। এখন দেখতে পাচ্ছি যে এই পাখিটা খুটুর মুটুর আওয়াজ করছে। আমি ভাবলাম কি ব্যাপার, কিসের আওয়াজ, ইঁদুর টিঁদুর নাকি? আমি প্রথমে খুবই ভয় পেয়েছি। তারপরে দেখতে পাচ্ছি চারিদিকে গ্লাস আটকানোর কারণে এই পাখিটা ঘর থেকে বের হতে পারছে না, রান্নাঘরের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। পরে আমি আমার বোনকে ডেকে বললাম, দেখ পাখিটা ঘরের মধ্যে এভাবে আটকা পড়েছে, ধরা যায় কিনা। সবাই মিলে পাখিটাকে জোর জবরদস্তি করে ধরা হলো। দেখতে পারছেন পাখিটাকে পানি খাওয়ানো হচ্ছে। ও বেচারা এতটাই ভয় পেয়েছে যে ভয়ে চুপসে গেছে, নড়াচড়া আর করে না। আমি বলছিলাম, আল্লাহ, এভাবে যদি চাপাচাপির ঠেলায় মরেই যায় নাকি। তো আমার বোন খুব সুন্দর আলতোভাবে ওকে বারবার বলছিল যে যাও যাও, দেখি তো ওড়ানোর চেষ্টা করা যায় কিনা, সে যায় কিনা। সে আসলে এতটাই ভয় পেয়েছে যে একেবারেই চুপসে গিয়েছে। চুপ থাকতে থাকতে একসময় সে আমার বোনের হাতটাকে বিশ্বাস করে নিয়েছে। এই জন্য সে আর যাচ্ছিল না, বসেছিল আমার বোনের হাতের উপরে। তো আমি আবার বললাম, ওর পাখাতে কোনো প্রবলেম হয়েছে নাকি, এই জন্য উঠছে না বা উঠতে পারছে না। কিছু দূর উড়ে যায়, আবার থেমে যায়। এমন করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছিল। ওকে নিয়ে আমরা মাতোয়ারা হয়ে গিয়েছিলাম। আসলে খুবই ভালো লাগছিল দেখতে। আমার অনেক দিনের শখ একটা পাখি পুষবো। তো সেক্ষেত্রে এই পাখিটা দেখে আমরা এতটাই খুশি হয়েছি যে মনে হচ্ছে যে ওকে আমরা পোষ মানিয়ে ফেলেছি, এরকম আর কি। আমরা কিছুক্ষণ পরে দেখলাম যে ওর পাখাতে কোনো প্রবলেম হয়েছে কিনা, উঠতে পারছে না, একটু দূর যায় আবার থেমে যায়। তো দেখলাম যে না, ওর পাখাতে কিছুই হয়নি। তা আমার বোন বলল, তাহলে আমি বাহিরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। তো হাতের উপর দেখতেই পারছেন পাখিটা অনায়াসে আমার বোন ধরে রয়েছে, কিন্তু ও আর যাচ্ছে না। না যাওয়ার কারণটা বলি, আসলে বাহিরে হচ্ছে অন্ধকার, রাত্রে তো ওরা বাহিরে যাবে না। ওরা মানুষের গৃহে বসবাস করে, যার কারণে ওরা রাত্রে বাহিরে যায় না। আর এই জন্য ওকে গ্লাস খোলার পরেও হাতটা বাহিরে দিয়ে দিয়েছে যাতে ও বাহিরে চলে যায়। কিন্তু দেখতেই পারছেন আমার বোনের হাত থেকে ও নামছেই না। অনেক চেঁচামেচির শেষে এই যে আমি আর একটু কাছে থেকে দেখাই, এই যে দেখতেই পারছেন যে ও গ্রিলে বসে গেল, কিন্তু বাহিরের দিকে মুখ না করে আবারও ভিতরে ঢোকার চেষ্টা করছে। তো ওকে দেখতে দেখতে আমার অনেকটা সময় পার হয়ে গেল। এদিকে আমার বড় বোন এই যে নাস্তাগুলো রেডি করে ফেলেছে। আসলে সবে বরাতের পরে গিয়েছিলাম আমার আপার বাসায়। আপা বলছিল, বহুদিন তোরা আসিস না, সবাই একসাথে আয়, আমরা একটু নাস্তা করি। নাস্তা করলে মন এমনি ভালো থাকবে, দেখা সাক্ষাৎ করা সুন্নত। তো যাই হোক, এটা হচ্ছে পেয়ারা মাখানো, দেখতেই পারছেন। এটা ছিল গাজরের হালুয়া পিস পিস করা, আর এটা ছিল বুটের হালুয়া। কতটা সুন্দর লোভনীয় দেখতেই পারছেন। আর এটা কি বলতে পারবেন? আপনারা ভাবছেন যে এটা মিষ্টি, তাই না? মিষ্টি ভেবে কিন্তু ভুল করেন না, ওটা আসলেই শাহী কাবাব ছিল। আমার বড় আপা চমচম আকৃতি দিয়ে তৈরি করেছিল কিনা, এই জন্য দেখতে মিষ্টির মতো লাগছে। আর তার সঙ্গে রয়েছে আমার বড় আপার স্পেশাল সস, অর্থাৎ হাতে তৈরি করা সস। আমার আপা আবার বাহিরের সস খেতে পারে না। তারপরে যে আপেল নিয়ে আসলো, আর ড্রিঙ্ক তো থাকবেই। আমরা যে নাস্তাই করি না কেন, ড্রিঙ্ক না থাকলে যেন মানায় না। খুব ভালো লাগে। অনেকদিন পরে আপার বাসায় গিয়ে মনটা আনন্দে ভরে গিয়েছে। শুধু মিস করছিলাম আমার আম্মু আর আমার ছোট ভাইকে, কারণ আমার আম্মু আমার নানির বাড়িতে গিয়েছে আর আমার ভাই আপাতত প্রবাসী হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখতেই পারছেন কতগুলো আয়োজন করা হয়েছে, কিন্তু আমাদের প্রিয়জনকে ছাড়া। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও আজ এ পর্যন্ত, একদম স্কিপ না করে সবাই দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।